আচ্ছা, আজকের ক্লাসটা একটা ছোট্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমরা যে স্কুল ব্যাগগুলা ইউজ করি, সেই স্কুল ব্যাগগুলার ফিতা দেখবা অনেক মোটা থাকে। তো আমার কোয়েশ্চেন হচ্ছে এই ফিতাটা কেন এত মোটা? এটা কেন চিকন করে তৈরি করা হয় না? যদি আমাদের ব্যাগ কোম্পানিগুলো এটা চিকন করে তৈরি করে তাহলে কিন্তু তাদের অনেকটাই প্রফিট হবে। কারণ সেখান থেকে আমাদের সুতার যে পরিমাণ সেটা কম লাগবে। সেখান থেকে তাদের কি প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে এটা আমাদের কেন এত মোটা করে তৈরি করা হয়? কেন চিকন করে তৈরি করা হয় না? তো এই অ্যান্সারটা আমরা একটু পরে জানতে পারবো। তাহলে আমাদের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজকে। অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা এবং চাপ। তো আজকে মূলত আমরা চাপ বা প্রেসার নিয়ে পড়াশোনা শুরু করব। তাহলে চলো একদম মূল পড়াশোনা যাওয়া যাক। তাহলে এখানে আমরা প্রেসার এবং চাপ নিয়ে যেহেতু পড়াশোনা শুরু করব, তাহলে প্রথমেই কোশ্চেনটা আসে যে চাপ বা প্রেসার কাকে বলে। তাহলে আমি যদি সংজ্ঞায় বলতে চাই তাহলে বিষয়টা হবে এরকম। তাহলে আমি সংজ্ঞা বলতে পারবো এভাবে যে কোন তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলের পরিমাণই হচ্ছে চাপ। আবার বলতেছি যে কোন তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্রিয়াশীল বলের পরিমাণই হচ্ছে চাপ। তো এখানে আমি যে সংখ্যাটা বললাম তোমরা সেই সংখ্যাটা লিখে নিবা। আচ্ছা, আমি আরেকবার বলতেছি যে কোন তলের প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের পরিমাণই হচ্ছে চাপ। এই সংখ্যাটা লিখে নিবা, কারণ তোমাদের এখানে বইয়ে চাপের কোনো মানে স্পষ্ট সংখ্যা দেওয়া নেই। তো আমি যেভাবে বললাম সেভাবে ওই সংখ্যাটা তুমি লিখে নিতে পারো, তাহলে অনেকটা সুবিধা হবে। এটা এখন বুঝাই আসলে বিষয়টা কি বলছে। বলছে কি যে কোনো একটা তলের প্রতি একক ক্ষেত্রফল, ধরে নিলাম যে এটার ক্ষেত্রফল হচ্ছে 1 মিটার স্কয়ার। এখানে যে পরিমাণ বল প্রয়োগ করব সেটাই হচ্ছে চাপের পরিমাণ। আমি যদি মনে করি এখানে হচ্ছে যে 15 নিউটন বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করি, তাহলে এখানকার আমাদের যে চাপটা অনুভূত হবে সেটা হচ্ছে 15 প্যাসকেল চাপ উৎপন্ন হবে। তারপর আমি মনে করবো এই যে একই যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের উপর হচ্ছে যে 20 নিউটন বল আবার নতুন করে দিলাম। তাহলে এখন মোট আমাদের বল প্রয়োগ হচ্ছে 35 নিউটন। তাহলে এখানে আমাদের যে চাপটা অনুভূত হবে সেটা হচ্ছে 35 প্যাসকেল, 35 প্যাসকেল। তো আশা করি বুঝাতে পারছি। এখানে আমাদের আরেকটা জিনিস চেঞ্জ করতে পারি, মানে হচ্ছে একটা চেঞ্জ কি সেটা হচ্ছে যে বলের পরিমাণ যদি আমাদের চেঞ্জ হয় তাহলে কি চাপের পরিমাণটা চেঞ্জ হবে। তাহলে এখানে দেখো চাপ, এই যে পি হচ্ছে প্রেসার আর হচ্ছে এফ হচ্ছে বল, তাহলে বল এবং চাপের সম্পর্ক কিন্তু সমানুপাতিক। তাহলে আমরা যদি বলের পরিমাণটা বেশি করি তাহলে আমাদের চাপের পরিমাণটা তত বাড়বে। আর একটা আসে সেটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল। এখানে পি এবং এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি ক্ষেত্রফল বাড়াই তাহলে কিন্তু কি চাপ কমবে, কারণ ব্যস্তানুপাতিক। যদি ক্ষেত্রফল এর মানটা বাড়াই তাহলে হচ্ছে চাপের পরিমাণটা কমবে, আর যদি ক্ষেত্রফলটা যদি আমরা কমাই তাহলে চাপের পরিমাণটা বাড়বে। তো এটা কিভাবে বাড়বে সেটা যদি একটু দেখে নেই। তো এখানে দেখো কয়েকটা চিত্র আছে। তো এখানে প্রথম চিত্রে লক্ষ্য করো, এখানে শুধুমাত্র একটা হাত দিয়ে এই পাথরটার উপর বল প্রয়োগ করা হচ্ছে। তারপর এখানে হচ্ছে দুইটা হাত দিয়ে এই পাথরটার উপর বল প্রয়োগ করা হচ্ছে। আর পরে দেখতে পাচ্ছেন যে দুই হাত দিয়ে আসলে কাজ হচ্ছে না। তারপর কি করতেছে, সে বুক হাত পা সবগুলা দিয়ে কি পাথরটা ঠেলতেছে। তার মানে এখানে পার্থক্য যে বিষয়টা আছে সেটা হচ্ছে এখানে প্রথমে একটা হাত দিয়ে, মানে এখানে ক্ষেত্রফলটা হচ্ছে অনেক কম। তারপর এখানে দুইটা হাত, এখানে এখানকার চেয়ে ক্ষেত্রফলটা এখানে একটু বাড়ছে। তারপর এখানে পুরা শরীর দিয়ে যেহেতু ঠেলতেছে তার মানে কি ক্ষেত্রফলটা এখানে আরো বেশি বাড়ছে। তাহলে একটু আগে আমরা যে সূত্রটা দেখলাম সেটা হচ্ছে কি যে পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই হচ্ছে এ। আমি ধরে নিলাম যে এখানে একই পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এখানে আমাদের পি এবং এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে। তাহলে পি এবং এর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে এখানে কি শুধুমাত্র এক হাত দিয়ে বল প্রয়োগ করতেছে, তার মানে এখানে আমাদের এর মানটা কম। তাহলে এর মান যদি কম হয় তাহলে এখানে আমাদের এই যে পয়েন্টে এখানে প্রেসার প্রেসারের যে মানটা, চাপের মানটা সেটা কি বেশি হবে, কারণ ক্ষেত্রফল কম। ক্ষেত্রফল আর চাপের সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক। তাহলে যদি ক্ষেত্রফল কম হয় তাহলে চাপের পরিমাণটা অনেক বেশি হবে। তারপর এখানে দেখো দেখো যে দুই হাত দিয়ে ঠেলতেছে, তার মানে কি ক্ষেত্রফলটা একটু বাড়ছে। তাহলে একটু যখন বাড়বে তাহলে চাপের পরিমাণটা কি একটু কমবে। তাহলে মনে করো ধরে নিলাম যে এখানে যদি দ্বিগুণ পরিমাণ চাপ হয়, এখানে আমাদের একদম। এরপর কি করছে, এখানে যে আমাদের পুরা শরীর দিয়ে ঠেলতেছে, তাহলে পুরা শরীর দিয়ে যদি ঠেলে তাহলে এখানে ক্ষেত্রফলের মানটা কিন্তু অনেক বেশি। ক্ষেত্রফলের মান যদি বেশি হয় তাহলে এখানে আমাদের চাপের যে মানটা সেটা অনেকটাই কমে যাবে। তার মানে এখানে আমাদের শুধুমাত্র একটা হাত, ক্ষেত্রফল অনেক কম তার জন্য চাপের পরিমাণটা অনেক বেশি। এখানে দুইটা হাত, ক্ষেত্রফলটা একটু বাড়ছে এর জন্য কি চাপের পরিমাণটা কিছু পরিমাণ কমে গেছে। আর এখানে পুরা শরীর দিয়ে ঠেলতেছে এর জন্য কি আমাদের চাপের পরিমাণটা অনেক কম হবে। এর জন্যই বলছিলাম যে ওই আমাদের ব্যাগের যে ফিতাগুলো ইউজ করা হয় সেখানে মোটা করে ইউজ করা হয়। কেন? যদি মোটা করে ইউজ করা হয় তাহলে ক্ষেত্রফলের পরিমাণটা অনেক বাড়বে। ক্ষেত্রফলের পরিমাণ যদি বাড়ে আমাদের চাপের পরিমাণটা কমবে। ক্ষেত্রফলের পরিমাণ বাড়লে চাপের পরিমাণটাও কি কমবে। এর জন্য যদি চাপের পরিমাণ কমে তাহলে আমরা ব্যথা কম অনুভূত হবো। যদি আমাদের ক্ষেত্রফলটা অনেক চিকন করে দেওয়া হতো, ক্ষেত্রফল কমায় দেওয়া হতো, তাহলে কি চাপের পরিমাণটা অনেক বেশি হতো। তাহলে আমাদের একটা ব্যাগ ঘাড়ে নিলে সেটা অনেকটাই কি আনকমফোর্ট ফিল করতাম আমরা। এর জন্যই হচ্ছে আমাদের ব্যাগের ক্ষেত্রফলটাকে অনেক বৃদ্ধি করে দেওয়া থাকে। তো আশা করি এখানে প্রেসার নিয়ে আমাদের যে মূল যে টপিক সেটা বোঝাতে পারছে।
তারপর এখান থেকে আমরা যদি চাপের একক এবং মাত্রা বের করতে চাই তাহলে খুবই সিম্পল। তাহলে আমাদের এখানে P ইজ ইকুয়াল টু কি F ডিভাইডেড বাই A। তাহলে আমরা জানি F অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তার মানে এই যে নিউটন পার মিটার স্কয়ার, এটা এভাবে লিখতে পারবো যে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এম ইনভার্স টু, এটাকে আমরা বলবো হচ্ছে যে চাপের ক্ষেত্রফল, চাপের একক। আর এটাকে হচ্ছে আমাদের প্যাসকেল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চাপের একক দুইটা, মূলত একটা, তার বাট আমি দুটো আকারে বলতে চাই। তাহলে কি একটা, একটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার আর একটা হচ্ছে প্যাসকেল। এই দুটো হচ্ছে চাপের একক। তারপর এখানে মাত্রাটা দেওয়া আছে এম এল ইনভার্স ওয়ান, এল ইনভার্স টু। তোমরা এটা একটু মনে রাখবে, এগুলো হচ্ছে এমসিকিউ তে চলে আসতে পারে। আশা করি এগুলো বোঝাতে পারছি, এগুলো খুবই ইজি টপিক ছিল। তারপর এখানে আরেকটা বিষয় দেখো, যে আমরা একটু আগে যে সূত্র শিখলাম সেটা কি, পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। এখান থেকে যদি তুমি এফ এর মান বের করো তাহলে আর আর এ গুণ করলে পি ইন্টু এ হবে, সেই জিনিসটা এখানে নিয়ে আসে। আর এখানে একটা জিনিস বলছে দেখো, যে ক্ষেত্রফলকেই ভেক্টর হিসেবে ধরা হয়। অর্থাৎ এখানে এই যে এ আমাদের ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটা আমাদের ভেক্টর রাশি। আচ্ছা, আমরা জানি যে ভেক্টর রাশিটা হচ্ছে যে মানও থাকতে হয়, সাথে কি দিকও থাকতে হয়। মনে করো যে এই একটা আমি ক্ষেত্রফল নিলাম, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে এর অবশ্যই মান থাকতে হবে এবং কি একটা দিকও থাকতে হবে। তাহলে মান কোনটা, মান হচ্ছে এই যে এর ক্ষেত্রফলটাই, মনে করে ধরে নিলাম যে এটার ক্ষেত্রফল হচ্ছে 5 মিটার স্কয়ার, এটা হচ্ছে তার মান। তাহলে অবশ্যই দিকটা দেখতে হবে, দিকটা কোনটা হবে, দিকটা হবে এই যে আমাদের ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলের উপর লম্ব হবে আমাদের যে দিকটা, সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের দিক। মানে মনে করো যে তোমার একটা যে বইয়ের পৃষ্ঠা আছে, বইয়ের পৃষ্ঠাটাই হচ্ছে তোমার ক্ষেত্রফলের মানটা হচ্ছে এই ক্ষেত্রফলের মানটা হচ্ছে কি পরিমাণ। আর দিকটা কি, দিকটা আছে তোমার ওই যে বইটা আছে, বইটা থেকে উপরের দিকে যদি একটা তুমি পেন রাখো, তাহলে ওই যে কলমের যে দিকটা হবে উপরের দিক, সেই দিকটাই হবে তোমার ক্ষেত্রফলের দিক। অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে এখানে দেখো তাই বলছে যে ক্ষেত্রফলের পরিমাণটাই হচ্ছে কি ভেক্টরের পরিমাণ, আর বক্রতলে ক্ষেত্রফলের উপর বাইরের লম্ব হচ্ছে ভেক্টর দিক। অর্থাৎ ক্ষেত্রফলের উপর যদি একটা লম্ব টানি, সেই লম্বটাই হচ্ছে আমাদের ভেক্টরের দিক। তো আশা করি এটা খুব ইজিলি বুঝাইতে পারছি। এগুলো খুবই ইজি, তোমরা আশা করি তোমরা খুবই ট্যালেন্টেড, এগুলো এমনিতেই বুঝে যাবা। তো আমাদের একটাকে দেখলাম, সেটা হচ্ছে যে ক্ষেত্রফল হচ্ছে কি ভেক্টর রাশি, কিন্তু চাপ কিন্তু আমাদের স্কেলার রাশি। চাপের কোনো নির্দিষ্ট কোনো দিক নেই, শুধুমাত্র মান আছে। আমরা বলতে পারবো যে 5 প্যাসকেল, 10 প্যাসকেল, আমরা বলতে পারবো যে 5 প্যাসকেল উত্তর দিকে দক্ষিণ দিকে। তো যেহেতু চাপ প্রকাশ করার জন্য কোনো দিকের প্রয়োজন নেই, তাহলে চাপ হচ্ছে আমাদের স্কেলার রাশি। তো এরপর এখানে ছোট্ট একটা ম্যাথ দেওয়া আছে, আমরা ছোট একটা ম্যাথ করে আসি। দেখো এখানে কি বলছে, যে ধরা যাক তোমার ভর হচ্ছে 50 কেজি। আশা করি তোমার ভর 50 কেজি হবে। তোমার শরীরের পিঠের দিকে ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 0.5 মিটার স্কয়ার, এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল আছে 0.03 মিটার স্কয়ার। তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে, এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে। তো মনে করো তুমি যখন শুয়ে আছো, তোমার পিঠটা নিচের দিকে, তাই না? তাহলে এখানে তোমার যে ক্ষেত্রফল যেটা হবে, সেটা হবে পিঠের যে ক্ষেত্রফলটা, সেটা হচ্ছে কত, 0.5 মিটার স্কয়ার। আর যখন তুমি দাঁড়ায় থাকবে, তাহলে তোমার মনে করো যে পায়ের যে যতটুকু ক্ষেত্রফল, সেটা তোমার ভূমির সাথে থাকবে কোনটাকে, তাহলে তোমার এখানে আমাদের যে ক্ষেত্রফলটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.003 মিটার স্কয়ার। ঠিক আছে, তার মানে এখানে এর মান হচ্ছে এইটা, আর এখানে এর মান হচ্ছে এইটা। তাহলে আমাদের যদি এখানে এখন যদি প্রেসারের পরিমাণটা বের করে দেয়, তাহলে এখানে দেখো যে শুয়ে থাকা অবস্থায় আমাদের চাপটা হবে P = F/A। আমাদের এখানে দেওয়া আছে ভর, তাহলে আমাদের আমাদের কি বের করতে হবে, ওজনটা বের করতে হবে, মানে বলটা বের করতে হবে। তাহলে আমরা জানি F = W হচ্ছে কি mc। তাহলে এখানে ভরের মান হচ্ছে 50, আর হচ্ছে জি এর মান আমরা জানি 9.8। তাহলে এখান থেকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 490 নিউটন। তার মানে এখানে এফ এর মানটা পেলাম কত, 490 নিউটন। তাহলে দেখো যে এখানে এফ এর মান বসাইছে 490 নিউটন, আর নিচে শুয়ে থাকা অবস্থায় যে ক্ষেত্রফল যেটা, সেই ক্ষেত্রফলটা ইউজ করছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 980 নিউটন পার মিটার স্কয়ার, অথবা 980 প্যাসকেল হচ্ছে আমাদের এখানে উৎপন্ন চাপ। এরপর যখন সে দাঁড়িয়ে থাকবে, তখন আমাদের কি চেঞ্জ হবে, এফ এর মান তো একই, আমাদের এখানে ক্ষেত্রফলের পরিমাণটা, তার পায়ের যে ক্ষেত্রফলের পরিমাণটা সেটা নিতে হবে, অর্থাৎ 0.03 মিটার স্কয়ার নিতে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো যে 16,333 প্যাসকেল, অথবা কি নিউটন পার মিটার স্কয়ার। তার মানে যখন তুমি শুয়ে থাকবা, তখন মাত্র কি 900, ধরো যে 1000-এর মতো তুমি এখানে প্রেসারটা ক্রিয়েট করবে। আর যখন সে দাঁড়িয়ে থাকবে, সেখানে কি 16,000, কিন্তু প্রায় 16 গুণ বেশি চাপ তোমার এখানে উৎপন্ন হচ্ছে। এর জন্য আমাদের এখান থেকে একটা লাইফ লেসন অবশ্যই শিখতে হবে, সেটা হচ্ছে যে এজন্য মানুষ যখন চোরাবালিতে পড়ে, তখন নিজেকে বাঁচানোর জন্য সবসময় শুয়ে পড়তে হয়, যেন সে অনেক কম চাপ দেয় এবং চোরাবালিতে সহজে ডুবে না যায়। বোঝা গেছে? এখান থেকে আমাদের যে শুধুমাত্র বই পড়বো আর কিছু শিখবো না, ব্যাপারটা কিন্তু এরকম না।
আমাদের বই থেকে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো শিখতে হবে। শিখে আমাদের বাস্তব জীবনে সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তো মনে করো যে তুমি কোন জায়গায় ঘুরতে গেছো, সেখানে তুমি চোরাবালিতে পড়ে গেছো। তখন কি করবা? তখন হচ্ছে তুমি দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়বা। কেন? শুয়ে পড়লে তোমার হচ্ছে যে চাপের পরিমাণটা কমে যাবে। এখানে দেখো চাপের পরিমাণ মাত্র ১,০০০, আর এখানে চাপের পরিমাণ কত? ১৬,০০০। তাহলে যদি তুমি সেখানে শুয়ে পড়ো, তোমার শরীরের ক্ষেত্রফলটা অনেক বেড়ে যাবে। আর শরীরের ক্ষেত্রফল বাড়লে তোমার সেখানে কি কম চাপ উৎপন্ন হবে। তাহলে তুমি কি নিচের দিকে যাবে না, তুমি একটু চেষ্টা করলে কি হোক সেখান থেকে উঠে আসতে পারবে। তো আশা করি এগুলো বোঝাতে পারছি। এরপর হচ্ছে যে দেখো, যে এর চেয়ে আমাদের আলাদা উল্টা একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমরা যে পেরেক গুলো ইউজ করি, দেখবা যে পেরেকের একদিকে এরকম সুচালো থাকে আর একদিকে অনেক মোটা থাকে। তো আমরা যখন একটা পেরেক দেয়ালের মধ্যে মারি বা কোথাও যখন পেরেকটা লাগাই, তখন দেখবে কি যে পয়েন্ট আছে কি সুচালো দিক, ওইটা হচ্ছে কি দেয়ালের দিকে। তো আমরা চাইলে তো এই দিকটাও দিতে পারতাম, তাই না? এদিকটা কেন দেই না? এদিকটা দেই না কারণ হচ্ছে এখানে ক্ষেত্রফলের পরিমাণটা অনেক বেশি। ক্ষেত্রফলের পরিমাণ যদি বেশি হয় তাহলে আমাদের চাপের পরিমাণটাকে অনেক কমাবে। যেহেতু ক্ষেত্রফলের পরিমাণ বেশি, এটা এই দুটো সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এজন্য আমাদের যদি ক্ষেত্রফলের পরিমাণটা বেশি হয় তাহলে চাপ কম উৎপন্ন হবে। এর জন্য আমাদের পেরেকের যে সুচালো দিকটা, সেই দিকটা আমরা কি যেদিকে দেয়াল অথবা কাঠ, ওই দিকে ইউজ করি। কারণ সেখানে আছে আমাদের ক্ষেত্রফলের পরিমাণটা অনেক কম। ক্ষেত্রফলের পরিমাণ যদি কম হয়, সেখানে কি প্রেসারের পরিমাণটা অনেক বেশি হবে, তাহলে ইজিলি সেটা কি ছিদ্র করে ঢুকে যাবে। এরপর হচ্ছে যে আমাদের যে ব্যবহার করে যেগুলো ছোট ছোট ছুরি আছে, আমরা ওই ছুরিগুলাও কিন্তু দেখবা যে যেদিকে আমরা ইউজ করি মানে কোনো কিছু কাটার জন্য, সেখানে ক্ষেত্রফলটা অনেক কম থাকে, মানে খুবই চিকন থাকে। কারণ কারণ হচ্ছে যদি সেখানে ক্ষেত্রফলটা অনেক কম থাকে তাহলে প্রেসারের পরিমাণটা অনেক বাড়বে। প্রেসারের পরিমাণ বাড়লে আমরা ইজিলি কি জিনিসপাতি কাটতে পারবো। তারপর দেখো এখানে একটা বিষয় বলছে যে ১ প্যাসকেল কাকে বলে। তাহলে ১ প্যাসকেল তো খুবই ইজি, তাই না? আমাদের এখানে সূত্রটা ছিল P is equal to F ডিভাইডেড বাই হচ্ছে A। আমরা যদি এখানে F এর পরিমাণ ১ নিউটন ধরে নেই এবং হচ্ছে ক্ষেত্রফলের পরিমাণ হচ্ছে ১ মিটার স্কয়ার ধরে নেই, তাহলে কি ১/১, তার মানে এখানে হচ্ছে কি মানে 1/1, তাহলে কি 1 ই আসতেছে। তাহলে হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে দেখো এখানে আমাদের প্যাসকেলের পরিমাণ যেটা পেলাম সেটা হচ্ছে কি 1 প্যাসকেল। 1 প্যাসকেল যদি আমাদের হইতে হয় তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে যে আমাদের ১ নিউটন বল প্রয়োগ করতে হবে ১ মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর। মনে করো এটা হচ্ছে আমাদের ১ মিটার স্কয়ার ক্ষেত্রফলের একটা জায়গা। এখানে যদি আমি ১ নিউটন বল প্রয়োগ করি, তাহলে এখান থেকে যে চাপটা উৎপন্ন হবে সেই চাপটাই হচ্ছে 1 প্যাসকেল। সংজ্ঞা এভাবে বলতে পারবো যে ১ নিউটন বল 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর প্রয়োগ করলে যে চাপটা উৎপন্ন হবে সেই চাপটাকে আমরা 1 প্যাসকেল বলবো। তো পরীক্ষায় আসতে পারে অনেক সময় যে 1 প্যাসকেল কাকে বলে। তাহলে এইভাবে আমাদের অ্যান্সার গুলো দিতে হবে। তো আশা করি আজকের ক্লাসটা ঠিকঠাক মতো বুঝাতে পারছি। তো এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে আহ জানিয়ে দিতে পারো যে কোনটা বুঝতে অসুবিধা হয়েছে। আমি পরবর্তীতে নতুন করে ভিডিও বানায় বোঝানোর ট্রাই করবো। তো আজকের ক্লাসে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।